আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত মুসলমানগণ এবং বাংলার জমিনে যারা মুসলমান দাবি করেন এবং বিশেষ করে সমস্ত ওলামায়ে কেরামগণকে বলতেছি, বিগত সরকার যে জুলুম নির্যাতন করেছেন, বর্তমানে যে দল ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছেন, তারা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা আমরা প্রমাণ পাচ্ছি। আমাদের হবিগঞ্জের শায়েখ আশরাফি সাহেবের মাদ্রাসার মাটির বিষয়টা নিয়ে সেটা স্পষ্ট হলো। কিছুদিন আগে আজহারি সাহেব কিছু কথা বলছিলেন, আজহারি সাহেব নিয়েও কিছু মুনাফেক নাস্তিকের বাচ্চারা আজহারি লেগেছে, কিন্তু শুরু হয়ে গেছে ক্ষমতা যাওয়ার আগে তাদের ভয়ঙ্কর রূপ শুরু হয়ে গেছে। ক্ষমতায় যাইলে কি করবে সেটা মুসলমান বুঝতে হবে। বিশেষ করে শায়েখে চরমোনাই, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, সুন্নি, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচন যদি কোরআনের পক্ষে না নিতে পারি, তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আনসার হিসেবে জানা যায়, ব্যারিস্টার সুমন যে কথাগুলি বলেছিলেন, যে আনসার হিসেবে জানা যায় মানুষ কেন হলো, করোনা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। আমি সমস্ত শিক্ষিত সমাজ যারা মুসলমান দাবি করেন, যারা কোরবানি করেন, আওয়ামী লীগ, বিএনপি, আমি কোনো দল বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, কিন্তু আপনারা কোরআনের পক্ষে কথা বলেন। যদি পরকাল থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, কোরআনের রাজ, কোরআনের পক্ষে কথা বলতে হবে। বিশেষ করে তারেক জিয়াকে বলবো যে আপনি কোরআনের, ইসলামের রাজ কায়েম করার কথা বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, আপনিও আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এরা সবার জন্য মুক্ত আছে। কিন্তু আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে দেশকে সাজাতে চাই, রক্ত দিবেন, জীবন দিবেন, কোনো কাজে আসবে না। ভারতকে খুশি করার জন্য, মালমকে খুশি করার জন্য আপনি আলেমদেরকে জেলে নেবেন, আলেমদের কথা বলবেন, এগুলি মুসলমানদের কাজ না। আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ, কোরআনের পথ, কোরআনের মত, রাসূলের জীবন দিয়ে দেশটাকে চালাই। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ শান্তি পাবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।